আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রবাসী টপ নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শক বিন্দু, আধুনিক পদ্ধতিতে পরিত্যক্ত স্থানে মাটি ছাড়া শুধুমাত্র প্যাকেট পদ্ধতিতে ঝুলন্ত অবস্থায় যে চাষাবাদ, সেটা আপনাদেরকে আজকে দেখাবো। আপনার পাশে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 4 ফিট লম্বা। এখানে 4টা গাছ দেওয়া যায়। তো মালয়েশিয়ার ভাষাতে এটাকে বান্তাল বলা হয়। আর আগে যেই প্যাকেট সিস্টেম ছিল, প্যাকেট থেকে এগুলো আরও আধুনিক, কেননা 4 ফিট লম্বা শিকড়গুলো কিন্তু 4 ফিটের মাঝে চলাফেরা করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিতে চাষাবাদ আরও উন্নতি হবে, ইনশাল্লাহ ভালো করা যাবে। তো এই আশা রাখি। আর আমরা আস্তে আস্তে ভিডিওগুলো দিব আপনাদেরকে। আমরা সর্বাধিক চেষ্টা করব এই চাষাবাদগুলো যাতে আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়, ইনশাল্লাহ। তো ছোট্ট ভিডিও, অবশ্যই ভিডিওটা শুরু থেকে সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে পানির লাইনগুলো ব্যবহার করা হয়েছে। আপনাদের সামনে আমি এক এক করে সবগুলো বিস্তারিত দেখাবো। তো এই চাষাবাদ করলে অনেক লাভ। যদি আপনার এমন পরিবেশ পরিস্থিতি হয় যেখানে আপনার অতিবৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে পানি নিচে জমে যায় বা মাটি খারাপ, সেই ক্ষেত্রে পরিত্যক্ত স্থানগুলোকে বাড়ির ছাদে, বাড়ির আঙিনায়, পুকুরের উপরে, যে কোনো এখানে কিন্তু আপনারা এই বানতাল পদ্ধতিতে চাষাবাদ করতে পারবেন। এই চাষাবাদের জন্য যেটা ব্যবহার করা হয় বানতালের ভিতরে, সেটা শুধুমাত্র কোকোপিট ব্যবহার করা হয়, নারিকেলের ছোবা থেকে যেটা তৈরি। কেউ যদি চায়, সেক্ষেত্রে আপনার জৈব সার মিশাতে পারে 20%, বা কম্পোস্ট যেটা কেঁচো সার বলা হয়, সেটাও আপনি মিশাইতে পারেন। আর রাসায়নিক যেই সারটা টিএসপি, এমওপি, এই ধরনের সার দিয়ে অল্প কিছু সংখ্যক আপনি পরিসরে মিশাতে পারবেন। তো এটা, যেই সারগুলো আপনার মাটিতে চাষাবাদ করা হয়, তার ব্যতিক্রম কিছু সার রয়েছে। যেহেতু মাটিতে অনেক প্রকার উপাদান থাকে, ক্যালসিয়াম থেকে শুরু করে আয়রন, হরমোন, অনেক ধরনের যেই উপাদানগুলো মাটির সাথে সম্পৃক্ততা আছে, মাটি দিয়ে থাকে। আর কোকোফিট যেহেতু একটা অন্য বস্তু, এটাতে অনেক ধরনের এই উপাদানগুলো থাকে না, যার কারণে এই উপাদানগুলো ব্যবহার করতে হয় পাইপলাইনের মাধ্যমে, অথবা যে কোনো ভাবেই আপনি ব্যবহার করতে পারবেন। তো এই তো এই ভিডিওটা হচ্ছে শুরু একটি থেকে। বানতাল, যেটা লম্বা 4 ফিট। 4 ফিটে 4টা গাছ দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিকড়গুলা কিন্তু দৌড়াতে পারবে। পুরা 4 ফিটের ভিতরে কিন্তু শিকড়গুলা আপ ডাউন করতে পারবে। এটা প্যাকেটের থেকে আরও ভালো। তো এটার আবার নিচে আপনার ইয়ে করা আছে। তো দেখতে পাচ্ছেন এক একটাতে 4টা করে লাগানো রয়েছে। শুধুমাত্র কোকোফিট এখানে ব্যবহার করা হয়েছে, আর এক একটা করে পানির পাইপ দিয়ে দেওয়া হয়েছে। আর এটার নিচে শুধুমাত্র 2 লাইন ফুটা দেওয়া আছে এটার নিচে। তো এই বানতাল এই সিস্টেমে চাষ করলে আলহামদুলিল্লাহ আশা করা যায় ভালো কিছু। করলা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন কেবলই ধরা শুরু হয়েছে। তো এই সিস্টেমে আসলে আবাদ আগে ছিল না, এখন নতুনভাবে মালয়েশিয়াতে শুরু হয়েছে এই পদ্ধতি। আগে সবই প্যাকেট পদ্ধতিতে ছিল। এখন প্যাকেট পদ্ধতির পরিবর্তে এখন এই বানতাল, যেটাকে মালয়েশিয়ার ভাষায় বানতাল বলা হয়, এই পদ্ধতিটা ব্যবহার করা হয়েছে। আর কিছুক্ষণ আগেই সার ব্যবহার করা হয়েছে। আপনারা হয়তো খেয়াল করতে পারতেছেন, সারের পানি একটু বেশি হয়েছে, সে পানিটা নিচে পড়ে যাচ্ছে। তো করলা গাছগুলো অত্যন্ত সুন্দর হয়েছে, কেবলই জালি আসতে শুরু করেছে। এই সিস্টেমে চাষাবাদ মালয়েশিয়া এখন হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা আস্তে আস্তে আপনাদেরকে সারের ব্যবস্থাটা ক্লিয়ার করতে চাইব ইনশাআল্লাহ। আর আজকে যারা মালয়েশিয়া এবং সিঙ্গাপুর বা ইন্দোনেশিয়া, থাইল্যান্ড আছেন, তাদের জন্য আমি যেই ফর্মুলাটা একটা ছবি আজকে দিয়ে দেবো আপনাদেরকে, সেটা দেখে আপনারা বুঝতে পারবেন কোনটা কিভাবে কতটুকু দিতে হয়। আর বাদবাকিগুলো পরবর্তী ভিডিও। তো দর্শকবৃন্দ, এই গাছগুলোতে মোটামুটি করলা ধরতে শুরু করছে আলহামদুলিল্লাহ। কিছু করলা ধরছে, কিছু জালি ছোট আসতেছে। তো আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আপনারা দেখবেন ইনশাআল্লাহ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আবার অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক বন্ধু, এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদেরকে এই চাষাবাদ সম্পর্কে পুরো ধারণা দিতে পারি। আল্লাহ হাফেজ।